ভাইফোঁটার দিন যখন সকাল থেকে প্রতিটা ঘরে ঘরে খুশি, আনন্দ আর ভালোবাসার আবহ, ঠিক সেই সময় শহরের এক কোণে বেশ কিছু ছোট্ট ছোট্ট মুখ রয়েছে যাদের কাছে এই উৎসবের ছোঁয়া হয়তো কখনোই আসেনি। কাদের কথা বলছি বলুন তো? সেই সমস্ত পথ শিশুদের কথা বলছি যাদের মাথার ওপর বাড়ির ছাদ নেই, আবার হয়তো কারোর পরিবারের প্রিয়জন নেই, সেই সমস্ত শিশুদের কথা বলছি। তবে এবার তারা ভাইফোঁটা পালন করবে। শারদীয়া উদ্যোগে এবছর আর 4-5টা বাচ্চা শিশুদের মতো তারাও এই ভাইফোঁটায় অংশগ্রহণ করবে। ভাইফোঁটা নিলে বোনদের কাছ থেকে কেমন লাগলো? ভালো। প্রথমে দাদাটা করেছিল ভাইফোঁটা, এতে আমাদের জামা প্যান্ট দিয়েছিল, হ্যাঁ, আর ভাইফোঁটা করেছিল। আগে বুঝতে ভাইফোঁটা মানে কি? না। এখন কেমন লাগে? এখন ভালো লাগে। কটা ভাইকে ভাইফোঁটা দেওয়া হলো? দুটো ভাইকে। দুটো ভাইকে? কেমন লাগলো? ভালো লাগে। আচ্ছা, এই যে ভাইফোঁটা দেওয়া হচ্ছে, আগে তো নিশ্চয়ই ভাইফোঁটা দিতে না, এই যে এখন দিচ্ছ, কেমন লাগছে? আনন্দ হচ্ছে? ভালো লাগছে। তুমি কোথায় থাকো? আমি থাকি আমাস্তি। আমাস্তির কোথায়? রাস্তায়? কতজন ভাইফোঁটা দিল? দুজন। দুজন দিল? আচ্ছা, তুমি কোথায় থাকো? হ্যাঁ, আমাস্তি। যে ভাইফোঁটা দিল তোমাকে, তুমি কতটা আনন্দ পেলে? অনেক। কতটা অভিনবত্ব আছে এর মধ্যে। তবে শারদীয়া দীর্ঘ 13 বছর ধরে এই ধরনেরই কাজ করে আসছে। সারা বছর ধরে এই ধরনেরই কাজ আমরা করে থাকি। মূলত যারা বঞ্চিত, যারা অভিপ্রেত হলেও সমাজের কাছে একটু হলেও বঞ্চিত, সেই সব মানুষদের নিয়ে আমরা সবসময় চিন্তাভাবনা করি। এই ফুটপাতের যারা বাসিন্দা তারা দেখে পাশের মিষ্টির দোকান থেকে সবাই ভাইফোঁটার মিষ্টি নিয়ে যাচ্ছে, কেনাকাটা করে নিয়ে যাচ্ছে এই কলেজ স্ট্রিট অঞ্চল থেকে। তারা কোনোদিন এই উৎসবে মাতোয়ারা হতে পারেনি, তাদেরকে নিয়ে সেই জন্য আমাদের এই চিন্তাভাবনা। এবং তার সাথে সাথে নতুন জামা, তার পাশাপাশি এই ভাইফোঁটার সময়টা আমরা প্রত্যেকবার এটাই চিন্তাভাবনা করি যে ওদেরকে নিয়ে কি করা যায়। তা সেই চিন্তাভাবনা থেকে এরকম একটা উদ্যোগ যে ওদের সাথে আজকে ভাইফোঁটার আয়োজন, মিষ্টিমুখ, খাওয়া দাওয়া, ভুরিভোজ যাকে বলে, সেই খাওয়া দাওয়ার আয়োজন রয়েছে এরপরে। এবং তার সাথে আপনারা দেখছেন এই নতুন জামা কাপড়, যে ওদের মাপ অনুযায়ী নতুন জামা কাপড় ভাইরা বোনেদের হাতে, বোনেরা ভাইদের হাতে নতুন জামা কাপড় তুলে দেবে। আমাদের সংগঠন 13 বছর ধরে এই ধরনের কাজ করছে। আমরা এর আগে রাসবিহারীর গুরুদ্বারার পাশে ভাইফোঁটা উৎসব পালন করেছি 4 বছর। কোভিডের জন্য 1 বছর করতে পারিনি, আর এখানে আমরা 8 বছর করছি। যারা একটু বড় হয়ে গেছে ওরা সবাই জানে যে আমাদের এরকম একটা দিন আছে, ভাইফোঁটার দিন সবাই আসবে, শারদীয়া দাদা দিদিরা, তারা এসে এরকম একটা উৎসব আমাদের সাথে অনুষ্ঠিত করবে। ওরা এটাকে জানে খুব ভালো মতো, এবং বছরে আরও 3-4টে কাজ আমরা ওদের সাথে করে থাকি রাসবিহারী ফুটপাতে। তা ওরা জানে এটা, এবং এই আনন্দটা ওরা পেয়ে আসছে। এখন এই আনন্দটা ওদের কাছে খুব একটা নতুন না। হ্যাঁ, কি হয়, আশেপাশে আরও অনেক ফুটপাতের মানুষজন আছে, আমাদের কাছে এই আবেদনটা আসে প্রত্যেকবার সংখ্যাটা বৃদ্ধি পায়। একদল নিয়ে চলে গেল ভাইফোঁটা, আবার একদল আসছে, দেখলেন আপনারা যে এই সংখ্যাটা বৃদ্ধি পায়। যে প্রথমে আমরা 15-20 জনকে নিয়ে শুরু করেছিলাম, এখন প্রায় 50 জন শিশুরা এখানে ভাইফোঁটার আদান প্রদান করে। ভালো লাগছে। দাদা আমাদের কাছে এসেছিল বাচ্চাদের জন্য। দাদা অনেক দিন থেকে আমাদের সাথে পরিচয় আছে। দাদা ভাইফোঁটা করে, আমারও খুব ভালো লাগে। জীবনে তো আমার তো ভাই নাই, ছিল, মারা গেছে। তাই দাদার জন্য আমি সুযোগ পেয়েছি ভাইফোঁটার জন্য। নিজের ছেলেরাও পায়, বাচ্চাগুলো যে ভাইফোঁটা করছে, এটা আমার খুবই ভালো লাগছে। আমি এর থেকে বড় খুশি চাই না। দাদা আপদ বিপদে সাহায্য করে, বাচ্চাদেরকে দেখে, ভাইফোঁটা করে। আমি মা যেটা পারি না সেটা দাদারা করে, আমার খুবই ভালো লাগছে এটাতে। এ যেন পথের ধুলো মুছে জীবনে ফুটে ওঠা এক টুকরো হাসি, এক টুকরো ভালোবাসা। যাদের কাছে ভাইফোঁটা মানে ছিল শুধুমাত্র দূরে থেকে দেখা, আজ তারাই এই ভাইফোঁটার উৎসবে অংশগ্রহণ করেছে। ক্যামেরায় শুভ্ররূপের সঙ্গে প্রিয়াঙ্কা, সংবাদ প্রতিদিন.in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।